ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ সিংহ রাশিতে, এবং এই সিংহ রাশিতে 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত অবস্থান করবে। আগে থেকে কেতু এই জায়গায় অবস্থান করছে। মঙ্গলের দৃষ্টি সিংহ রাশিতে শুক্র কেতুর উপর পড়বে, তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি সিংহ রাশির উপরে শুক্র এবং কেতুর উপরে পড়তে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। সেখানে কেতু রহস্যপূর্ণ, প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব এবং বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, চুরি, ছিনতাই, রাহাজানি, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই কেতু যদি শুভ হয় বা শুভ গ্রহের সঙ্গে যুক্ত হলে আধ্যাত্মিকতা, আদর্শবান এবং ধার্মিক করে তোলে। মঙ্গল সেখানে সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, সহ্য শক্তি, প্রখর বুদ্ধি, দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। যদি এই মঙ্গল অশুভ, দুর্বল, পীড়িত হলে কলহ, বিবাদ, মতান্তর, ভুল বুঝাবুঝি, হঠকারিতা, অপারেশন, অ্যাক্সিডেন্ট এবং কামনা বাসনা বাড়িয়ে তোলে। রাহু তীব্র বেদনার, রাহু কামনা বাসনা এবং ভোগেরই কারক গ্রহ এবং অবৈধ সম্পর্ক, ব্যভিচার, সততা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। শুক্র ঠিক সিংহ রাশিতে সেই মতো কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে না। কেতুও সিংহ রাশিতে সেই মতো শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। তারপরে মঙ্গল যেহেতু বিশ্বরাশিতে অবস্থান করছে, বিশ্বরাশিতে নাশস্ত হয়। মঙ্গলের দৃষ্টি যেহেতু কেতুর উপরে পড়ার কারণে সাধারণত কেতুকে দুর্বল এবং পীড়িত করে তোলে, এবং শুক্রের উপরে পড়ার কারণে অবৈধ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটাতে পারে। এবং রাহু একমাত্র এখানে যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করছে, শনিদেবের ঘরে অবস্থান করার কারণে রাহু মিত্র ঘরে বলতে গেলে অবস্থান করছে। এবং এই যে শুক্র বলুন, কেতু বলুন, এরা শত্রুগৃহে অবস্থান করছে, মঙ্গলও শত্রুগৃহে অবস্থান করছে। বর্তমানে দেখুন, যেহেতু শুক্র, কেতু এবং মঙ্গল এরা সাধারণত অশুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে, রাহু একমাত্র শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে। যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবেই এই সংযোগ কিন্তু ঘটতে চলে। দ্বাদশভাবে শুক্র অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় অর্থভাবের অধিপতি গ্রহ, ভাগ্যভাবের অধিপতি গ্রহ এবং শুক্র শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে কিন্তু কেতুযুক্ত অবস্থায় অবস্থান করছে। সেই কেতুও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে এবং দ্বাদশভাবেরই নির্দেশ করছে, যেহেতু নিজের নক্ষত্রে রয়েছে। শুক্র ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। এটি দ্বাদশ ভাব সাধারণত আমরা ব্যয়ভাব বলে থাকি, বিনিয়োগের ক্ষেত্র বলে থাকি, বিদেশ যাত্রা বলে থাকি, বাধা বিঘ্ন, ঋণ শোধ, মানসিক অশান্তি, শয্যাসুখ, মোক্ষভাব, আধ্যাত্মিকতা ইত্যাদি ইত্যাদি এই দ্বাদশ ভাব থেকে বিচার। এবং শুক্র হলো জাগতিক সুখ বিলাসিতার কারক, কেতু বৈরাগ্য বা ত্যাগের কারক। তাই এদের ফলে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে একটা উদাসীনতা ও অনীহা কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে। আপনি আধ্যাত্মিক কাজের দিকে বা ধর্মীয় ব্যাপারে ঝুঁকি কিন্তু পড়তে পারে, এবং প্রেমের ক্ষেত্রে বা বৈবাহিক জীবনে একাকিত্ব ও ভুল বুঝাবুঝি, মতান্তর তৈরি হতে পারে। এমনকি মানসিক দূরত্ব কিন্তু দেখা দিতে পারে। দ্বাদশ ভাব সাধারণত বিলাসিতার জন্য বা চিকিৎসার পেছনে হঠাৎ অর্থ ব্যয় কিন্তু আপনার করতে পারে। সে বিষয়ে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনার ক্ষেত্রে ভালো। আপনার মনের ভিতরে তীব্র অসন্তোষ, ক্ষোভ, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে পারলে আপনার ক্ষেত্রেই ভালো। দ্বাদশ ভাবটি সক্রিয় হওয়ার জন্য এতগুলো গ্রহের সংযোগ ঘটার কারণে কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে গোপন শত্রুরা আপনার ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠতে পারে
এবং সে বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন, কোনো রকম আইনি ঝামেলা বা বিবাদে না জড়ানোই এই সময় ঠিক আপনার পক্ষে ভালো হবে। এবং দূরে দূরে থাকুন, সতর্ক থাকুন, এটুকু বলা যায়। স্বাস্থ্য বিষয়ে আপনার রক্তচাপ বৃদ্ধি করতে পারে। এখানে যেহেতু শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে, চোখ নির্দেশ করে চোখের সমস্যা, মানসিক উদ্বেগের কারণে অশুভ প্রভাব কিন্তু এই জায়গায় উঠে আসতে পারে বা ভোগাতে পারে। বিদেশ সংক্রান্ত যোগাযোগের জায়গাটি বা আমদানি রপ্তানি ব্যবসায় হঠাৎ লাভ ঘটতে পারে, তবে খরচের আধিপত্যও কিন্তু আপনার মধ্যে ওই সময় কিন্তু দেখা দিতে পারে। চাকুরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দূরবর্তী স্থানে আপনাকে বদলি হতে পারেন, বা সম্পর্কে ভুল বুঝাবুঝি বা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। সঙ্গীর প্রতি খুঁতখুঁতে স্বভাব কিন্তু যতটা এড়িয়ে চলতে পারবেন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। যদি পূর্বজন্মের আপনি আপনার বুদ্ধি বা কথার দ্বারা কাউকে যদি আপনি ক্ষতি করে থাকেন, তবে এই বর্তমান সময়ে ভুলগুলি শোধরাবার সুযোগ কিন্তু এনে দিতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত মিশ্র ও জটিল প্রভাব কিন্তু পড়তে চলেছে, এইটুকু বলতে পারি। কারণ দ্বাদশভাবে এই আপনাদের অর্থভাবের অধিপতি গ্রহ শুক্রের অবস্থান, তার সঙ্গে কেতু, রাহু এবং মঙ্গলের দৃষ্টি থাকার কারণে, এবং এদেরই যদি দশা অন্তর্দশা যাদের চলছে, তারা এই সময়কালীন 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।